ছোলা বুট ভুনায় আপনি হবেন সেরা যদি এই রেসিপিতে একবার রান্না করেন। কাউকে যদি এভাবে ছোলা ভুনা করে খাওয়ান তাহলে এর স্বাদ ভুলতে পারবে না। আজকে খুবই সহজ ও ঘরোয়া মশলায় ছোলা ভুনা করে দেখাবো। সাথে থাকবে স্পেশাল ছোলা মাখা রেসিপি। ছোলা ভুনা করার জন্য প্রথমে আমি এখানে একটা বাটিতে 3 কাপ পরিমাণ ছোলা নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ছোলাটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখার পর ছোলাটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি ছোলাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলাটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন বেকিং সোডা লবণটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে 3টা আলুকে খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন আলু আর ছোলাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। ছোলাটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি ছোলাটাকে ভুনা করার জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে একটা আলুকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এখন আলুটাকে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে ভেজে নিব। আর আলুটা কেমনভাবে ভেজে নিতে হবে যাতে করে আলুটা ভাজা হয়ে যায় আর সেই সাথে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর আলুটাকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন চুলায় ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেজপাতা, দিচ্ছি 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ। এরপর এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ ও জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে একটু মিশিয়ে নিব। আর এখানে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর টমেটোটাকে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ছোলা বুট ভুনার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। টমেটোটাকে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে আমি এখানে সিদ্ধ করে রাখা আলুগুলোকে হাত দিয়ে একদম ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 1 কাপ পরিমাণ ছোলা। আমি কিন্তু এখানে 3 কাপ পরিমাণ ছোলা সিদ্ধ করেছিলাম। পুরো ছোলাটা কিন্তু আজকে আমি ভুনা করছি না, জাস্ট 1 কাপ পরিমাণ ছোলা আমি ভুনা করছি। এখন ছোলাটাকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। আর এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি কিন্তু ছোলাটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া, তাই হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমার এখানে ছোলাটা কিন্তু পানিটা টেনে নিয়েছে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাকে ছোলা ভুনার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। ধনে পাতাটাকে ছোলা ভুনার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে ছোলা ভুনাটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ছোলা বুট ভুনা, যা একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। একবার তৈরি করলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না। এখন এই ছোলা বুট ভুনা দিয়ে আপনারা কিভাবে স্পেশাল ছোলা মাখা তৈরি করবেন সেটা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ছোলা মাখা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা শসাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে একটা টমেটোকেও টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি আর এখানে যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ কুচি, দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু চাট মশলা, এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো চিলি ফ্লেক্স আর সামান্য আমরা যে খাবার লবণটা খাই সেটা, দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভুনা করে রাখা ছোলা আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু তেঁতুলের কাঠ। আপনারা চাইলে এখানে তেঁতুলের চাটনিটাও দিতে পারেন। এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ছোলা মাখা, যা মুড়ির সাথে বা খালি খেতেও অসাধারণ লাগে। একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।